সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনার প্রিয় ইউটিউব চ্যানেল বিডি প্রাইম টিভিতে। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি একদম নতুন কিন্তু আমাদের সবার প্রিয় একটি বিষয় নিয়ে। ভাবছেন কি সেটা? হ্যাঁ, আজ আমরা কথা বলবো বৃষ্টির দিনে মজার খাবার নিয়ে। বৃষ্টির দিন মানেই যেন অন্যরকম এক আনন্দ। আকাশ কালো হয়ে আসা, বৃষ্টি ঝরা, সব মিলিয়ে একটা মিষ্টি মেজাজ তৈরি হয়। আর এমন দিনে যদি কিছু মজার খাবার হাতের কাছে থাকে তবে তো কথাই নেই। আজ আমরা জানব বৃষ্টির দিনে কোন কোন খাবার আমাদের মেজাজটা একদম চাঙ্গা করে দিতে পারে। চলুন শুরু করা যাক। ১. খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি আর ভাজা ইলিশ, এই যেন এক স্বর্গীয় কম্বিনেশন। খিচুড়ির সেই ঘ্রাণ, ধোয়া ওঠা গরম ভাত আর ভাজা ইলিশের কড়া স্বাদ, আহা কি আনন্দ! খিচুড়ি তৈরি করা বেশ সহজ। চাল, মুগ ডাল আর প্রয়োজনীয় মশলা একসঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে পানি দিয়ে সিদ্ধ করলেই তৈরি খিচুড়ি। তবে এর আসল মজা তো ইলিশ মাছের ভাজাতেই। বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার সময় যেন তার পাশেই থাকে গরম ইলিশ ভাজা, কাঁচা মরিচ আর মাখানো বেগুন ভর্তা। বৃষ্টি আর খিচুড়ি যেন একে অপরের জন্যই তৈরি। ২. চা আর পেঁয়াজু। বৃষ্টির দিনে বারান্দায় বসে চা আর পেঁয়াজু খাওয়ার মজাই আলাদা। পেঁয়াজু মানেই সেই মুচমুচে স্বাদ, কড়াই থেকে তুলে তুলে খাওয়ার মজা। পেঁয়াজু তৈরি করতে পেঁয়াজ কেটে বেসনে মাখিয়ে গরম তেলে ভাজা হয়। এর সঙ্গে একটু ধনেপাতা আর মরিচ কুচি মিশিয়ে দিলে স্বাদ আরও বেড়ে যায়। পেঁয়াজু গরম থাকতে থাকতে একটা গরম চায়ের কাপে চুমুক দিলেই বৃষ্টির দিনে জমে ওঠে আড্ডা। ৩. পিঠা। বৃষ্টির দিনে পিঠা খাওয়ার আনন্দ আলাদা। চিতই পিঠা, ভাপা পিঠা অথবা নারকেল পুলি, সব পিঠাই যেন বৃষ্টির দিনে আরও সুস্বাদু লাগে। বাংলার গ্রামাঞ্চলে তো বৃষ্টি শুরু হলেই পিঠা বানানোর ধুম পড়ে যায়। এই পিঠাগুলো সাধারণত চালের গুঁড়া দিয়ে বানানো হয়, তারপর তাতে মিষ্টি, নারকেলের পুর দিয়ে স্টিমে বা তেলে ভাজা হয়। শীতের সকালে বৃষ্টি হলে তো পিঠার সঙ্গে গুড় মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। ৪. চপ। চপের কথা বললেই আমাদের মনে পড়ে আলু চপ, বেগুনি আর ডাল চপের কথা। বৃষ্টির দিনে চপের দোকানে ভিড় জমে যায়। চপ তৈরিতে আলু, ডাল বা বেগুনের টুকরোগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ভাজা হয়। গরম গরম চপ আর কড়া মরিচ দিয়ে খাওয়ার মজা বৃষ্টির দিনে দ্বিগুণ হয়ে যায়। ৫. ভাজা বাদাম। বৃষ্টির দিনে ১ কাপ চা আর গরম গরম ভাজা বাদাম থাকলে আর কিছু লাগে না। ভাজা বাদামকে একটু লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিলে এর স্বাদ আরও বেড়ে যায়। এর সঙ্গে চা বা কফির এক চুমুক বৃষ্টির দিনকে আরও সুন্দর করে তোলে। ৬. মুড়ি মাখা। মুড়ি মাখা বৃষ্টির দিনে একদম সহজ কিন্তু প্রিয় খাবার। মুড়ির সঙ্গে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা মরিচ, সরিষার তেল আর সামান্য লবণ মিশিয়ে নিলে তৈরি হয়ে যায় দারুণ একটা স্ন্যাক্স। এর সঙ্গে বেগুনি বা পেঁয়াজু থাকলে তো কথাই নেই। বৃষ্টির শব্দ শুনতে শুনতে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা। ৭. কফি আর বিস্কুট। যারা চায়ের বদলে কফি পছন্দ করেন তাদের জন্য বৃষ্টির দিনে কফি আর বিস্কুটই যথেষ্ট। গরম গরম কফির কাপ হাতে, সঙ্গে একটু চকোলেট বা ক্রিম বিস্কুট, আর জানালার বাইরে ঝুম বৃষ্টি, এমন দৃশ্য তো সত্যিই রোমান্টিক। কফির সেই কড়া স্বাদ আর ক্রিমি বিস্কুটের মিষ্টতা বৃষ্টির দিনে একটা অনন্য মেজাজ তৈরি করে। ৮. ফুচকা। এমন অনেকেই আছেন যারা বৃষ্টির দিনে বাইরে বেরিয়ে ফুচকা খেতে পছন্দ করেন। বৃষ্টির ফোঁটার শব্দ,
আর মুখে গরম মশলা পানির স্বাদ, এ এক অদ্ভুত কম্বিনেশন। ফুচকার সেই টক মিষ্টি স্বাদ যেন বৃষ্টির সঙ্গে এক অদ্ভুত সমন্বয় করে। আর বৃষ্টির দিনে ফুচকার দোকানে ভিড়ও থাকে বেশি। নয়, চাটনি আর পরোটা। পরোটা আর চাটনি, এটা আরেকটা অসাধারণ কম্বিনেশন বৃষ্টির দিনের জন্য। গরম গরম পরোটা আর তার সঙ্গে একটু মিষ্টি টক চাটনি, এমনকি একটু দই থাকলেও মন্দ না। এই খাবারগুলো খুব সহজেই ঘরে তৈরি করা যায় এবং বৃষ্টির দিনে একটা হালকা খাবার হিসেবে বেশ উপভোগ্য। বৃষ্টির দিনে মজার খাবার খাওয়ার মজা আসলেই অন্যরকম। এসব খাবার শুধু পেট ভরায় না, মনকেও চাঙ্গা করে দেয়। বৃষ্টির দিনের সঙ্গে এসব খাবার যেন এক অদ্ভুত মেলবন্ধন ঘটায়। আজকের পর্বে আমরা বৃষ্টির দিনে মজার খাবার নিয়ে আলোচনা করলাম। আশা করছি আপনারাও এই খাবারগুলো বৃষ্টির দিনে উপভোগ করবেন। আমাদের চ্যানেল বিডি প্রাইম টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি এই ধরনের আরও রেসিপি বা তথ্য চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।